বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন্নি চ্যানেলে আবারও নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে হচ্ছে আমাদের এখানে 28 রোজা ইতালিতে। তো তালহা হচ্ছে এই যে রেডি হয়েছে, সে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। তালহা, কোথায় যাচ্ছ তুমি? তালহা, তালহার মন খারাপ। তালহার হচ্ছে যেই সোয়েটারটা পরে যাইতে চাইতেছে ওটা হালকা একটু ছিঁড়ে গেছে, এই জন্য অন্য একটা পরানো হয়েছে, তাই সে তার হচ্ছে মন খারাপ। পাগলা চেপতে গেছে। একটু আগে এক ঝলক বৃষ্টি নেমে গেছে, গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে, ভালোই ভিজে যাবা তো তোমরা। হ্যাঁ ভিজে যাবা, বৃষ্টি পড়তেছে ভালোই। আল্লাহ, আমি আরো বাহিরে কাপড় দিয়েছিলাম, যা শুকাবে তার চেয়ে বরঞ্চ আরো ভিজে গিয়েছে। দেখেন আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। আর কিছুদিন পরে এই গাছেও অনেক ফুল ফুটবে। কয়েকদিন আগে আমি ধনিয়া বুনে দিয়েছিলাম, এই যে ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, অনেক বেশি ঘন হয়ে গেছে। এই গাছগুলো একদম মরে গিয়েছিল প্রায়, এখন গাছগুলো আবার সতেজ হয়ে উঠতেছে। এইখানে কিছু ধনিয়া পাতার গোড়া ছিল অবশিষ্ট, সেগুলো মাটিতে পুঁতে দিয়েছিলাম, এখন আবার নতুন করে হচ্ছে ধনিয়া পাতার গাছ হচ্ছে। এই গাছে দুইটা লতা দেখেছিলেন আপনারা, এখন দেখেন কত কত হচ্ছে লতা বের হচ্ছে, অনেক ভালো লাগতেছে এখন আগের চেয়ে এই গাছটা। তালহা, আল্লাহ হাফেজ। মামার জন্য দোয়া কইরো। তালহা চলে যাচ্ছে নামাজ আদায় করতে। তো মাসুদও চলে যাচ্ছে। তো যাওয়ার সময় বলতেছে বাংলাদেশে চালাইছি মোটরসাইকেল আর এখানে চালাই বাইসাইকেল। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক জামা কাপড় বের করে নিয়েছি লাগেজের ভিতর থেকে। তো আমাদের কিন্তু ঈদের শপিং করা হয়নি। তো ঈদের শপিং করা হয়নি বলে কি ঈদের দিন ঈদের নতুন জামা পরবো না, তা কি হয় বলেন? গত বছরও আমি আমার ঈদের জামা নিজের হাতে বানিয়েছিলাম। তো এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওড়না। ওড়নাটায় মাশাআল্লাহ খুবই সুন্দর কাজ করা, চতুর্ধারে মানে বর্ডারে হচ্ছে এরকম ইয়া করা, লেসের মতো লাগানো, আর ভিতরটা হচ্ছে এই যে এরকম সুন্দর হচ্ছে ফুল দেওয়া, আর হচ্ছে এরকম সেলাই করা। আর থ্রি পিসটা হচ্ছে এই যে, আমি নিচের দিকটা একটু দেখাচ্ছি শুধু, এই যে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে এরকম, আর অল ওভার হচ্ছে এরকম সুতির মধ্যে। এটা খুব মানে পরতে খুবই আরামদায়ক হবে। আর গলার কাজটা হচ্ছে এরকম, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। এইগুলাকে কি বলে, পাল বলে না কি বলে আমি জানি না। চারটা লাগানো আছে এখানে। আর সালোয়ারটা হচ্ছে একদম সাদা, তো আমি সাদা সালোয়ার বানাইতে চাইতেছি না, এটার সাথে দেখি কালো রঙের বা অন্য কোনো কিছু একটা পরার চেষ্টা করব। তো নিজের হাতেই হচ্ছে এখন এই থ্রি পিসটা কেটে তারপরে হচ্ছে সেলাই করব। জানি না কতটুকু কি করতে পারবো ঈদের দিন, ইনশাল্লাহ যদি সম্ভব হয়, থ্রি পিসটা সুন্দরভাবে বানানো হয়, অবশ্যই আপনাদেরকে পরে দেখাবো। তো থ্রি পিসটা হচ্ছে কাটার আগে আমি আয়রন করে নিব। তো থ্রি পিসের পুরোটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। নিচে হচ্ছে কোনো মানে সেলাই টেলাই কিচ্ছু করা লাগবে না, আমি চাচ্ছি না এগুলা কাটতে, কারণ কাটলে আবার সেলাই করা লাগবে। এমনিতেই সুন্দর সেলাই করা আছে। এই যে পুরো জামাটা, এই যে দেখেন গলার দিকটা হচ্ছে এরকম। তো জামাটা হচ্ছে কাটতে হবে, আমি হাতা ছাড়িয়ে নিয়েছি। হাতায় হচ্ছে এই যে দেখেন টুকরা টুকরা হাতা, হয়তো জামাটা সেলাই করার পরে আপনাদের কাছে সুন্দর লাগবে। তো জামার হাতাটা এটা কি হাতা বলে তাও আমি জানি না, মৌসুমি হাতা নাকি
এই যে জামার হাতা এরকম দেওয়া আছে, তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু জামার হাতাটা। তো সুন্দরভাবে গলার ডিজাইনটা করে কেটে তারপরে হচ্ছে জামাটা সেলাই করে নিব, পরে আপনাদেরকে দেখাবো। তো আজকের ইফতারির জন্য এখানে সবজি দিয়ে আর হচ্ছে এই যে এখানে গরু গোস্ত রান্না করতেছি, গরু গোস্ত দিয়ে আর সবজি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে। আর পাশে ফ্ল্যাট থেকে ভাবি আবার ইফতারি দিয়ে গিয়েছে, কি কি ইফতারি দিয়ে গেছে আমি আসলে ব্যাগ থেকে বের করি নাই এখনো, একটু পরে দেখব। তো আগে খিচুড়িতে পানি দিয়ে নেই, খিচুড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এই যে রোল ভেজে নিচ্ছি। আমার বড় ছেলে হচ্ছে রোজা, তো ইফতারিতে যত কিছুই থাকুক না কেন ওর জন্য রোল ভাজতেই হবে। তো চলেন শরীয়তপুরের ভাবির বাসা থেকে আমাদের বাসায় কি কি ইফতার দিয়ে গেল আপনাদের সাথে শেয়ার করি। ভাবি হচ্ছে নতুন এসেছে, এই তো মাসখানেক চলতেছে ভাবির সাথে। আলহামদুলিল্লাহ আমার সাথে খুবই ভালো সম্পর্ক, যেহেতু আমি শিবচরের মেয়ে বা শিবচরের বউ আর ভাবি হচ্ছে শরীয়তপুরের বউ, তো সব কিছু মিলে আমাদের কিন্তু খুবই মানে দেশের বাড়ি বলেন যে মানে দূরত্বটা খুবই কম। তো এখানে এই যে পিৎজার বক্স দেখা যাচ্ছে, ভাইয়া হচ্ছে রেস্টুরেন্টে জব করে, তো রেস্টুরেন্ট থেকে এই যে পিৎজা নিয়ে এসেছে। এখানে তন্ন পিৎজা আর এই পাশে এটা হচ্ছে খালি। আর এখানে ওরে কপাল, বক্স ভর্তি ভাবি আবার মুড়ি দিয়ে গেছে। এটা কি কোকা কোলা সম্ভবত। তারপরে হচ্ছে এই যে একটা জুস, এটা মনে হয় ভাবি বাসায় তৈরি করছে। এই যে জুস হচ্ছে ইউসুফুলের ভুসি দিয়ে আর আখের গুড় দিয়ে সম্ভবত জুস বানাইছে। তারপরে হচ্ছে এখানে ফ্রুটস দিয়ে গেছে অনেক পদের। এখানে দেখতেছি কলা, তারপরে হচ্ছে আপেল, মালটা, এরপরে এই যে আপেল আরও একটা, কতগুলো ফ্রাগোলা মানে স্ট্রবেরি, এখানে হচ্ছে খেজুর আর একটা কিউই ফল। তো ব্যাগের ভিতর থেকে এই যে ফলগুলো সব বের করে নিয়েছি। এখানে এই যে খেজুর আর এই তো ফল আরও আছে, কিন্তু এই যে ব্যাগের ভিতরে আরও যেন কি কি দিয়েছে ভাবি, অনেকগুলো ইফতারি পাঠিয়েছে। ভাবি এসে দিয়ে গেছে। ভাবি দুইটা মেয়ে, বড় মেয়েটা ক্লাস 5-এ আর ছোটটা ক্লাস 1-এ উঠে নাই সম্ভবত। তো আমি আসলে ওদের নাম জানি না, এই জন্য বলতে পারতেছি না। এখানে বক্স ভর্তি হচ্ছে বুট ভুনা, আর এখানে এই যে আলুর চপ, বেগুনের চপ আর কি কি চপ যেন, পেঁয়াজও। খুবই মজার মজার ইফতারি দিয়ে গেল ভাবি এসে। এই তো দেখতে পাচ্ছেন ভাবির বাসার থেকে যে ইফতারি দিয়ে গিয়েছে সব কিছুর ফাইনাল লুক। তো আমি এখানে হচ্ছে রোয়াবজার শরবত বানাইছি ইউসুফুলের ভুসি দিয়ে। তোতমার দানা দেওয়া হয়নি আজকে, তোতমার দানা শেষ। একটু আগে তাসমির পাপা আবার কিনে এনেছে 1 প্যাকেট। ইফতারির আগ মুহূর্তে আমার হচ্ছে খুবই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল এখন 1 গ্লাস পানি খেতে পারলে মনে হয় একটু শান্তি লাগবে। কারণ আমার ভিতরে যে একজন বড় হচ্ছে তার খুবই কষ্ট হয় আমি সারা দিন না খেয়ে থাকলে। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে 28টা রোজা পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকের 28 রোজার ইফতারির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ইফতারির সময় তালহা খুব বিরক্ত করতেছিল, ও মোবাইল চাচ্ছিল, মোবাইলে স্পাইডারম্যানের হচ্ছে কার্টুন দেখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।